আসলে সবাই সবার মতো তাদের চাহিদা বলে দিচ্ছে। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আমার ২ টা চাওয়া আছে। একটা হলো আমি যতটুকু চেষ্টা করি আমার ক্যাম্পাসে দিন মানার, কিন্তু সেই আমার ছাত্রলীগ আমলে যেটা দেখি আমাদের দাড়ি কিংবা আমাদের বাহ্যিক পোশাক-আশাকের কারণে আমরা প্রচুর পরিমাণে ট্যাগিং এর শিকার হয়েছি। তো আমরা চেষ্টা করব এবং আমরা আশা করব পরবর্তীতে যারাই আসবেন তারা যেন অন্তত ট্যাগিং এর রাজনীতি না করেন, ১। ২ নাম্বার হলো আমাদের যেকোনো ইউনিভার্সিটি, শুধু আমাদের ইউনিভার্সিটি না, গবেষণা বান্ধব হওয়া উচিত এবং ছাত্রদের তারা যেন টেকনোলজিক্যালি আপগ্রেড করতে পারেন, এরকম ব্যবস্থা তারা যেন সুনিশ্চিত করে দিতে পারেন তাদের পরবর্তী মেয়াদে। স্পেসিফিক্যালি বললে বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে আমাদের সাদিক কায়েম ভাইয়ের, এবং একই সাথে বাহ্যিকভাবে দেখতে না মনে হলে আবিদ ভাই অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে। আবিদ ভাই এগিয়ে থাকার বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, যেটা শিবিরের সাদিক কায়েম ভাইয়ের নাও থাকতে পারে। এর মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে যেমন আমাদের কিছু চিন্তাধারা এরকম যে ইসলামী ছাত্র শিবির যদি ক্যাম্পাসে আসে তারা খুব সম্ভবত ইসলামী মূল্যবোধ হয়তো চাপিয়ে দিতে পারে, যেটা হয়তো ছাত্রদল নাও করতে পারে, তারা হয়তো মধ্যম পন্থা অবলম্বন করতে পারে। তো এই দিকটা হয়তো কিছু কিছু শিক্ষার্থীদের কাছে আবিদ ভাইয়ের গ্রহণযোগ্যতা খুব বাড়িয়ে দিবে। ঠিক আছে, আবার সাদিক কায়েম ভাইয়ের যে কথা বলছিলাম, উনি আমাদের মধ্যে হলো গিয়ে যতটুকু সাবলীল ভাবে মিশছেন, আবার জুলাই আন্দোলনে তার যে আমরা অবদান দেখেছি এটা কিন্তু ভোলার মতো না। তো ওভারঅল চিন্তা করলে আমি মোটামুটি দুইজনকেই ১৯-২০-এ রাখবো। তবে হ্যাঁ, যেটা বললাম যে বাহ্যিকভাবে চিন্তা হলে সাদিক কায়েম ভাই আসলে এগিয়ে আছে।